My dear student, viewers who are watching and listening me, welcome to Kamargo High School online class. This is Muhammad Atikul Islam, Assistant Teacher of English, Kamargo High School, Kapashia Gazipur. Today, I am going to solve the board of SELECT 2019 for the student of 9 and 10. Today's topic is transformation of sentence. Let's enjoy the class. Here, corruption is one of the worst evils. It is the superlative degree. It will turn into positive. If we turn it into a positive degree, we will have to follow the structure. At first, we will bring very few at the beginning of the sentence. We will have to bring very few. Very few. Then the rest part of superlative degree. Here, superlative degree is worst. Worst is superlative degree. Rest part is evil. তার মানে কি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ ভেরি ফিউ নিলাম, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ নিলাম, তারপর উইল ব্রিং অক্সিল ভার্ব। হিয়ার অক্সিল ভার্ব ইজ। এখানে লক্ষণীয় বিষয়, এখানে যদি শুরুতে আমরা ভেরি ফিউ নেই, সেক্ষেত্রে এখানে যদি আমাদের ভার্ব সিঙ্গুলার থাকে সেটা প্লুরাল হয়ে যাবে। তো ইজ এর প্লুরাল ফর্ম কি? আর। তারপর অতিরিক্ত আমরা অ্যাজ নেব, তারপর পজিটিভ ডিগ্রি। সো ওর্স্টের পজিটিভ ডিগ্রি তোমার কি? ব্যাড। ব্যাড, ওর্স্ট। আমরা পজিটিভ ফর্ম নিলাম, তারপর অতিরিক্ত আবার কি নেব? অ্যাজ নেব, তারপর শুরুর সাবজেক্ট করাপশন। বুঝতে পারছি? তার মানে কি দাঁড়ালো? very few evils are as bad as corruption. তারপর দেখো বাক্যটি কি আছে? a corrupted man can do anything against morality. যে ব্যক্তি মূলত তোমার কি দুর্নীতিগ্রস্ত, সে ব্যক্তি তোমার কি নৈতিকতার বাইরে যে কোনো কাজ করতে পারে। এটা কি করতে হবে? আমাদের কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করার সময় লক্ষ্য করে দেখো, এ করাপ্টেড ম্যান। করাপ্টেড ম্যানটা এখানে কি আমাদের কি আছে? অ্যাডজেক্টিভ, তাই না? যেহেতু অ্যাডজেক্টিভ আছে, এটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে দেখো এ ম্যান, তারপর আমরা কি নেব? অতিরিক্ত রিলেটিভ প্রনাউন নেব। এ ম্যান হু ইজ করাপ্টেড। এ ম্যান হু ইজ corrupted. Then rest part of the sentence. A man who is corrupted can do anything against morality. বুঝতে পারছি? তারপর দেখো পরের বাক্যটা কি আছে? people hate a corrupted man. মানুষ কি দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে মানুষ কি করে? ঘৃণা করে। এটা একদম সত্যি, তাই না? তাহলে এখন কি করতে হবে? আমাদের একটা প্যাসিভ করতে হবে। প্যাসিভ করার সময় আমাদের যে অবজেক্ট ফর্ম আছে সেটা আমাদের সাবজেক্ট করতে হবে। এখন অবজেক্ট ফর্মটা কি আছে? এ করাপ্টেড ম্যান। এখানে দেখো আর্টিকেল সহ আমাদের নিতে হবে। এ করাপ্টেড ম্যান নিলাম। দেখো এ করাপ্টেড ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে ভার্বটা আছে বেস ফর্ম, তাই না? ভার্ব ওয়ান আছে, যেহেতু ভার্ব ওয়ান আছে তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব কি নিতে হয়? অ্যামিজার নিতে হয়। এন্ড অ্যামিজার নির্ভর করবে পারসনের উপরে। এখানে যেহেতু এ করাপ্টেড ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা কি নিলাম? অক্সিলারি ভার্ব ইজ নিলাম। তারপর ভার্বের থার্ড ফর্ম, হিয়ার ভার্ব হেট। হেটের থার্ড ফর্ম কি হবে? হেটেড, তাই না? হেটেড। তারপর অতিরিক্ত একটা বাই নিব, তারপর সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট আছে পিপল, তো অবজেক্টের ফর্ম কি? পিপল। বুঝতে পারছি? তারপর দেখো নোবডি রেসপেক্টস হিম, কেউ তাকে শ্রদ্ধা করে না। ইট উইল টার্ন ইনটু ইন্টারগেটিভ। যখন আমরা এটা ইন্টারগেটিভ করতে যাব তখন এখানে যদি বাক্যের শুরুতে নোবডি, নো ওয়ান, নন থাকে তখন তার পরিবর্তে হো নিব। কি বলছে বলো তো? বাক্যের শুরুতে এখানে নোবডি, নো ওয়ান, নন এই তিনটার কোনো একটা যদি থাকে সেক্ষেত্রে আমরা তাদের পরিবর্তে শুধু হো নিব। হো রেসপেক্ট হিম, লাস্টে ইন্টারগেটিভ মার্ক। বুঝতে পারছি?
তারপর দেখো দ্য ম্যান হু টেক্স ব্রিফ ইজ নেক্সট ডেভিল, যে ব্যক্তি আসলে এই ঘুষটা গ্রহণ করে সে কি শয়তান সমতুল্য। তো এখানে দেখো রিলেটিভ প্রোনাউন কি আছে, আমাদের হো আছে। যখন সিম্পল করতে যাব তখন সরাসরি আমরা কি নেব, সাবজেক্টটা নেব। তো সাবজেক্ট নিলাম, তারপর এখানে রিলেটিভ প্রোনাউন যেটা আছে এটা বাদ দেব। বাদ দেওয়ার পরে এখানে যে ভার্ব আছে, ভার্বের সাথে কি করব আমরা, এস বা এ যুক্ত থাকলে তা বাদ দিয়ে ভার্বের সাথে আইন যোগ করতে হবে। দ্য ম্যান টেকিং ব্রাইভ ইজ নেক্সট টু ডেভিল। কারণটা কি, কারণটা হলো একই সেন্টেন্সে যখন সিম্পল সেন্টেন্সের গঠনটা কি জানো, প্রথমে সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব হয়, একের অধিক ভার্ব হতে পারে না। এখানে যে ভার্ব দেখো আমাদের ইজ, সেই কারণে কি করলাম না, একের অধিক ভার্ব বসাইলাম না। বুঝতে পারছি? এটা কি করে দিলাম আমরা, সরাসরি পার্টিসিপল আকারে নিয়ে নিলাম। তারপর দেখো দো উই হ্যাভ স্ট্রিক্ট ল উই আর স্টিল এফেক্টেড বাই দিস এভিল। বাক্যটা কি আছে আমাদের, কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটা কি করতে হবে আমাদের, কম্পাউন্ড করতে হবে। দেখো তো কম্পাউন্ড না, এখন বাক্যের শুরুতে দেখো লক্ষণীয় বিষয়, বাক্যের শুরুতে যদি এখানে দো অথবা অলদো দুইটার কোন একটা থাকে, কম্পাউন্ড করার সময় এখানে আমরা কি করব, দো অলদো বাদ দেব। বাদ দেওয়ার পরে এখানে যে কমা আছে, কমার পরিবর্তে এখানে অতিরিক্ত একটা বার যোগ করব। খুব সিম্পল নিয়ম, দো অলদো থাকলে বাদ দেব, কমার পরিবর্তে পার্ট নেব, এটুকু। তাহলে দেখো তো উই হ্যাভ স্ট্রিক্ট ল, এই দেখো কমার পরিবর্তে পার্ট নিলাম প্লাস বাক্যাংশ। সহজ না? বুঝতে পারছি। আচ্ছা তারপর দেখো নো আদার পারসন ইজ as hated as corrupted man, it will turn into superlative degree। বাক্যটা আছে সুপারলেটিভ ডিগ্রি, এটা আছে কি আমাদের পজিটিভ ডিগ্রিতে আছে। যখন আমরা সুপারলেটিভ করতে যাব, দেখো বাক্যের শেষে যে সাবজেক্টটা আছে এটা শুরুতে নেব। এখন বাক্যের শেষ সাবজেক্টটা কি আছে আমাদের, এ করাপ্টেড ম্যান, দেখো শুরুতে নিলাম। তারপর কি নেব, ভার্ব। তারপর কি নেব, এখানে যে পজিটিভ ডিগ্রিটা আছে সেটা আমরা সুপারলেটিভ ডিগ্রি করব। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, তো সুপারলেটিভ হেড একের অধিক, আরেকটা বিষয় বলে একের অধিক যখন সেলেবল হয়, সুপারলেটিভ করার সময় মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে হয়, আর কম্পারেটিভের সময় মোর যোগ করে কম্পারেটিভ করতে হয়। তাহলে কি হবে, মোস্ট হেটেড, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা সবসময় জানি সুপারলেটিভ ডিগ্রি আগে অতিরিক্ত একটা দিয়ে যোগ করতে হয়। তাহলে কি দাঁড়ালো, এ করাপ্টেড ম্যান ইজ দ্য মোস্ট হেটেড। তারপর কি নেব আমরা, নো আদারের পর অংশ, নো আদারের পর অংশ কি আছে, পারসন। বুঝতে পারছি? তাহলে দাঁড়ালো কি, এ করাপ্টেড ম্যান ইজ দ্য মোস্ট হেটেড পারসন। তারপর দেখো তারপর কি আছে, উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল। এই যে আমরা ইভিলটা আছে, আমাদের যে করাপশনটা আছে, এটা থেকে যদি আমরা মুক্তি আশা করি, বাংলাদেশ খুবই তাড়াতাড়ি মুক্তি পাবে। যখন সিম্পল করতে যাবো, এটা দুইটা ভাবে সিম্পল করা যায়। এখানে দেখো দুইটা ভার্ব আছে, একটা হোপ ভার্ব আর একটা উইল ভার্ব। যেহেতু আমরা সিম্পল করার সময় একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হয়, তাই না, একের অধিক ভার্ব থাকা যায় না। এই কারণে আমরা কি নিলাম, এখানে হোপটা ভার্ব রাখলাম। তাহলে বাংলাদেশ ওই হোপ দ্যাট, তাহলে দ্যাটটাও বাদ দিলাম, দ্যাটটা যদি কমপ্লেক্স সেন্টেন্সের নিদর্শন। তাহলে ওই হোপ টু বি ফ্রি, এখানে ওয়ের পরিবর্তে আমরা কিনে ওয়েলের পরিবর্তে একটা অতিরিক্ত টু নিলাম, টু বি ফ্রি বাংলাদেশ ফ্রম দিস ইভিল। এটা এভাবেও করতে পারো, অথবা বাংলাদেশ হোপ দ্য ওই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইভিল। বাংলাদেশটা দেখো এখানে টু বি ফ্রি, এখানেও না বসে হোপের পর বসাইতে পারো, দৌড় করতে পারো। বুঝতে পারছি? তারপর দেখো এভরিবডি অ্যাভয়েডস করাপ্টেড ম্যান, সকল ব্যক্তি, তোমরা কি করো, সবাই যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাকে এড়িয়ে চলে। নেগেটিভ করতে বলছে। নেগেটিভ করার সময় দেখো এখানে এভরিবডি থাকলে এটা দুইটা নিয়ম করা যায়। এভরিবডি থাকলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো নিব। কি নেব, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরাংশ, পরাংশ কি আছে, বডি। তাহলে দেয়ার ইজ নো বডি অতিরিক্ত বাট যোগ করব প্লাস বাক্যাংশ, এভাবে করতে পারি। অথবা দেয়ার ইজ নো বডি তারপর অতিরিক্ত হো ডাজ নট, তারপর ভার্ব থেকে আসবে বাদ দিব। তাহলে ওইভাবে যদি করি, দেয়ার ইজ নো বডি হো ডাজ নট অ্যাভয়েড এ করাপ্টেড ম্যান, এই দুভাবেই করা যায়। তারপর কি আছে দেখো, এ করাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ, ইট উইল টার্ন ইনটু এক্সক্লামেটরি। ইফ ইউ টার্ন ইনটু এক্সক্লামেটরি সেন্টেন্স এট ফার্স্ট উইল ব্রিং হোয়াট, why will bring what, because if you find here article a oblique n, then will bring what at the beginning of the sentences. তো শুরুতে হোয়াট নিলাম,
তারপরে এখানে ভেরি অবলিক গ্রেটের পরাংশ কি আছে দেখো আনহ্যাপি। দেখো একটু লক্ষ্য করো, আনহ্যাপির ইউটা যেহেতু আমাদের বাওয়েল, সেহেতু আমাদের এ এর পরিবর্তে কি হবে এন হয়ে গেল। তাহলে হোয়াট এন, তারপর বেরির পরাংশ রেস্ট পার্ট অফ দ্য বেরি, আনহ্যাপি লাইফ, তারপর কি হবে সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে এ করাপ্টেড ম্যান, তারপরে সর্বশেষ ভার্ব, ভার্ব কি আছে আমাদের লেটস, লাস্টে আমরা এক্সক্লেমেটরি মার্ক দেব। Have you understood? I hope that you will better understand. It will practice at your home more and more. If you practice more and more, then you will be able to succeed it to transform easily. Stay at home, be safe. No more today. Thank you.